অনেক দুনিয়াকে সময় দিয়েছি, জাস্ট নিজেকে একটু থামাতে হবে, নিজেকে একটু নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে, হয়লে ইস্পাত নইলে উস্পাত, হয়লে দুনিয়া নইলে আখিরাত। যেমন ভাবে কয়েনের এপিট ওপিটের মধ্যে যে কোনো এক পিঠ টচ করলে টস করার সময় এক পিঠ বেছে নিতে হয়, হেড নয়তো বা টেল, যে কোনো একটাকে বেছে নিতে হয়, তেমনি ভাবে দুনিয়া নয়তো বা আখিরাত যে কোনো একটাকে বেছে নিতে হবে। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য আরামখানা এটাকে বানানো হয়েছে। তো মুমিনের জন্য কষ্টে থাকবে, কাফেররা আরামায়েশে থাকবে। বুঝা গেল মুমিন যারা, এইজন্যই নবী গরিবানা জিন্দেগি জ্ঞাপন করেছেন, বাদশা হয়ে দোনো জাহানের শাহেনশাহ হয়ে তারপরেও চাটাইতে ঘুমিয়েছেন, যাতে গরিব উম্মত ভাবতে পারে, বুঝতে পারে যে নবী আমাদের কাতারেই ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর কথাগুলি শুনতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলতে হলে বেশি কিছু না, আপনার ইরাদা দরকার। বুখারীর প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত দরকার। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে 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 না। আমি আসছি, মাদানী সাহেব আসছেন আজকে, মাইজভান্ডারী সাহেব আসছেন, আশিক হিসাবে এসেছেন, ফারুক হিসাবে এসেছেন, ওনারা এসেছেন আপনাদের জন্য। আজকের মেহফিলগুলি যুবকরা দেখতে দেখতে 13টা বছর কেটে গিয়েছে। 12তম আগ পর্যন্ত যেনারা হয়তো বা প্রথম এটা বিসমিল্লাহ করেছেন, অনেকে কিন্তু কবরে আওয়াজ দেয় না, আওয়াজ দেয় বলেন না, আওয়াজ দেয় বলেন না, কি কথা বোঝা যাচ্ছে না? ওনারা বুঝুন না, পারেন আর কথা বুঝা যান না। আমি চেষ্টা করছি চিটাঙ্গের ভাষা অনেকটা শেখার চেষ্টা করছি, কারণ চিটাঙ্গের ভাষার মধ্যে এক ধরনের মজা আছে। ওডু কেন আসুস বালা আসুস না, কথা বললার মধ্যে একটা আন্তরিকতা আছে, ভাষাটার মধ্যে একটা আরাবিয়ান ফিল আছে। যখন মক্কা মদিনা যাই ওমরার জন্য, প্রতি বছর যাওয়ার আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। তো যখন যাই ওখানের মধ্যে যে আরাবিয়ান টোন, যেটা ইয়া আখি ইয়া আখি ইন্দাল এইদি এরকম যখন বলতে থাকে, তো এখানে আসলে এরকম মনে হয় ওডো কেন আসুস ইন্ডিয়া ইন্ডিয়া এরকম এরকম আসে না আসে না আসে না আসে। তা আপনাদের ভাষা আপনাদের কি খারাপ লাগে? আমি সাধু ভাষায় কথা বলছি যাতে সবাই বুঝতে পারে। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যুবকরা কই আওয়াজ দাও না কেন তোমরা? কি আওয়াজ দিয়ে বলেন না, কষ্ট হচ্ছে? তাহলে আজকের দিন শুক্রবার, এই ফ্রাইডে শুক্রবার জুমার দিন, এই দিনটা শুধু আসলাম বসলাম এই বিষয় না। জুমার দিনের কথা, ফজিলতের কথা আমার হুজুরে পাক নিজে বলেছেন, ফেরেশতারা নামা আমল নিয়ে আমার নবীজি বলেন যে আমার কাছে পেশ করে যে উম্মত কি করেছে। যদি বেশি বেশি দুরুদে পাক পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করি, দুরুদ পড়ি, তাহলে তে নবীজি মুচকি হাসি দিয়ে কবুল করে নিতে পারে। নবীজি যদি মুচকি হাসি দিয়ে কবুল করে নেয়, আমার আপনার উপর রাজি হয়ে যাবেন কে? আওয়াজ দেন না, কে কে কে? বান্দা একজনকে রাজি করতে হবে। দুনিয়ার সকলকে রাজি করেন, কোনো ফায়দা নেই। যতক্ষণ পকেটে ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, ফুলুস শেষ, যশকেদি শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ। আওয়াজ দেন, আওয়াজ দেন। একজন দুজন কেন একসাথে বলা যায় না? আরো জোরে বলেন না, ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দিব, দোয়া করে দিব, কিন্তু আমার জক এখন মাত্র উঠেছে, মাত্র 2টা বাজে। কোন দিক দিয়ে 1 ঘন্টা গেল? তো এখনো শুরুই করতে পারিনি, 1 ঘন্টা চলে গেছে। কি শেষ করে দিব না চলবে? চলবে চলবে। এই জন্য বেশি বেশি করে এই জুমাবারকে হাদিসের মধ্যে এসেছে যে দুরুদের রাত বলা হয়, দুরুদ শরীফের রাত বলা হয়। তো দুরুদ শরীফ পড়বেন, জিকির করবেন। আর আজকে যেহেতু এত সুন্দর করে একজন আল্লাহ ওয়ালার উরুস মুবারক করে মিলাদুন নবী কনফারেন্স, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফারেন্স করা হয়েছে। রাত তো কত কাটে, জীবনের সাথে তো কত রাতকে পাড়ি দিয়েছি, সময় তো সময়ের মতো অতিবাহিত হয়েছে, কিন্তু খরচ তো আমরা হয়েছি। আওয়াজ দেন ঠিক না? এই জন্য পুরোপুরি খরচ হওয়ার আগে কিছু ডোনেশন দুনিয়াতে বসে আখিরাতের দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? আমার নবী বলেন, এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল আছে যেটা আখিরাতে কাজে আসবে? নবীজি মুচকি হেসে দিয়ে বলছেন, বুখারী হাদিস, বলে তুমি দুনিয়াতে একটা আমল করো, একটা আমল করো, তোমার জন্য ঘরের আখিরাতে রব্বে করিম তোমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, জান্নাতের মধ্যে তোমার জন্য একটা দালান কোঠা উঠিয়ে দিবেন। সাহাবা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা কি? বলে কিছু বেশি কিছু না, ইস্তেগফার 10 বার পড়বা আর আমি নবীর উপর 12 বার দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? আওয়াজ দেন, সহজ না কঠিন? এজন্য আমরা সে আগাজে কথাবার্তা বলছি, সে আলোচনা অনুযায়ী কথাবার্তা হবে, আমরা মনোযোগ দিব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলে। তো জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক, জীবনের দরকার আছে না? আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই সম্পর্কে নিয়ে আমি কখনোই কথা বলি না। ভাইরাল ট্রেন্ডিং নিয়ে কথা বললে অনেক বলা যায়, কিন্তু আমার কাছে আমার জকে দেয় না, জমির মানে না, ভিতর থেকে মানে না যে কোনো বিষয়ে আমি আলোকপাত করব। সবাই ইল্লা মাশাআল্লাহ সবাই আছেন, কিছু কিছু আছেন অনেকে বিষয় ভাইরাল ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন, কিন্তু আমার একটু পছন্দ না। তবে আজকে দিলের মধ্যে লাগলো যে কোনো একটা জায়গায় হয়তো বা কোনো এক ভদ্র মহিলা গিয়েছেন, কিছু একটা হয়তো বা বলেছেন, কারো পছন্দ হয় নাই, ইয়ং একটা মেয়ে, আমার বোন, মায়ের বয়সীকে ইচ্ছা মতো মারধর করছে, আশেপাশের যুবকগুলি দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে, সাংবাদিকরা ক্যামেরা
আমার জানা নেই যে এই সমাজ আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা, আপনারা তো চট্টগ্রামবাসী অনেক লাকি যে এখানের মধ্যে এইসব বিষয় এখনো অনেক কম আছে। তারপর আজকে শুনেছি যে একজনের সাথে, আমাদের গাউসিয়া কমিটির এক ভাইয়ের সাথে প্রতারণা হয়েছে, তেনাকে ফাঁসানো হয়েছে। তো জোরজার মূলক তার জামানা এরকম চলতেছে, কিন্তু ভুলে গিয়েছে সাদ্দাত, নমরুদ, ফেরাউন হোক কিংবা ইয়াজিদ, দুনিয়াতে কেউই টিকতে পারেনি। আওয়াজ কম হয়েছে, মানি না আরো জোরে। ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আছে তো কাল নেই। এই যৌবন যতক্ষণ আছে আপনাকে সবাই সুন্দর বলবে, ইউ আর লুকিং হ্যান্ডসাম, লুকিং বিউটিফুল, কত কিছু বলবে। তুমি চেয়ে দেখো, চাঁদ তারা এনে দিব, কোথায় চাঁদ, কোথায় আপনি। তোমার চেহারা চাঁদের থেকে সুন্দর, কত সুন্দর তারিফ চলতে থাকে যে তুমি চেয়ে দেখো, চাঁদ এনে দিব, মনে হয় যেন মামুর বাড়ির আবদার। কিন্তু কেই বলে ঠিকই, যে বলেছে সেও মিথ্যুক, যে শুনে মুচকি হাসি দিচ্ছে ওটাও মিথ্যুক, সবই মিথ্যু। খুশি হয় কিন্তু জানে কেউ কাউকে কোনো কিছু দিতে পারবে না। কিন্তু আমার পেয়ারা নবীর ক্ষেত্রে যখন রব্বে কারীম বললেন, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনি আঙ্গুল তুলে দেখেন, যারা ভালোবাসার মানুষ তারা উপমা দিবে, কিন্তু কেউ এনে দিতে পারবে না। আপনার আনা লাগবে না, আপনি হুকুম দেন, আঙ্গুল তুলতে দেরি হবে না, আমি চাঁদকে দুই খণ্ড করতে দেরি হবে না। হায় হায় দেখনে কো ইয়া মুহাম্মদ ইউ তো ক্যা দেখা নেহি। সুবহানাল্লাহ বলেন না। আজ এই সমাজের অবক্ষয়ের কারণ কি জানেন? ওয়াকুনুমা সাদিকি, সৎসঙ্গ ছেড়ে দিয়েছে, সৎসঙ্গ নেই। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, শিক্ষার মধ্যে ওই নূর নেই। এখন শিক্ষা মানুষ অর্জন করে কেন জানেন? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হন, কোনো সমস্যা নেই। ব্যারিস্টার হওয়ার জন্য হন। কোন ডাক্তার? যারা মা বোনদের পেট কেটে সন্তান বের করছে, সিজারের নামে কসাইখানা খুলেছে। কোন ইঞ্জিনিয়ার? লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিতেছে। একসাথে বলা যায় না, আমার কোথায় বোঝা যাচ্ছে? কোন ইঞ্জিনিয়ার লোহার জায়গায় বাঁশ দিচ্ছে? কোন ডাক্তার কসাইগিরি করছে? বান্দা এখন ভাতের থেকে ওষুধ খায় বেশি। খুঁজে দেখেন, অহরহ ভাতের থেকে ওষুধ খায় বেশি। কেন? কারণ আজ আমরা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আমরা ওই বায়াতের রাস্তা, ওই তরিকত, নবীর দেখানো পথ, যেটা প্যারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই পথ ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের পথ ছেড়ে দিয়েছি। ঠিক কি না? এজন্য আজকে অবক্ষয়, আজকে সমাজের মধ্যে যারা জানি যে জালেম, এরা কোনো আলেমের কাতারও পড়ে না, নেতৃত্ব তাদের, নেতৃত্ব তাদের, হুকুমত তাদের, রেডিমেড সরকার। তবে হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সৈয়দজাদা কারবালায় ৭২ ছিলাম, তখন দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে। আওয়াজ দেয় না, ঠিক না? তখন রাসূল পাকের শেরদেরকে, গোলামানে মুস্তাফাদেরকে দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে, এখন কাকে দাবাবা? ঠিক না? তো যেটা বলি আমরা বয়ান, আমাদের বয়ান চেঞ্জ করি না, রাতে একটা দিনে একটা, এরকম আমাদের হয় না। উঠিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাকরা, অহংকার থেকে আল্লাহ হেফাজত করুক। এখনকার যারা আছে তারা একসময় একটা বলেছেন, এখন আরেকটা বলে। সুমা মাআযাল্লাহ বলে, এদিক দিয়ে আমি তাফসীর করছি, এখান থেকে যদি নবী হেঁটে যেতেন তাহলে নবী বসে যেতেন আমার তাফসীর শোনার জন্য। নাউজুবিল্লাহ। আদব উঠে যাচ্ছে বাবা, আদিনী কুল্লি আদব, দিন প্রতিষ্ঠা ছিল আদবের উপরে, এখন আদব উঠে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে। আদব উঠে গেল তো ওইখানের মধ্যে আপনি হাজার কোরআন শোনার মাহফিল করেন, হাজার আপনি মসজিদ করেন, কোন সেজদাও কবুল হবে না, ওই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না। কেন? কারণ আদব উঠে গিয়েছে। কোন আদব? সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, আমার প্যার নবী, মুহাব্বত, আদব যখন উঠে গেল তখন আর আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। আজ হিন্দুস্তানের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না। আপনি খুলে দেখেন, হুজুরে পাককে ভালোবাসি। এখন অনেক হিন্দু প্রিস্ট, ঠাকুরা, আমি নিজে শুনেছি, এনারা বলছেন पैगंबर मोहम्मद को मोहब्बत करके देखो, उनके नाम पे मोहब्बत मिलता है, दहशतगर्दी नहीं, टेररिज्म नहीं, ওনার নামে मोहब्बत প্রচার হয়, সন্ত্রাসী না। ঠিক না? ওনারা নিজেরা বলছে, প্রিস্টরা, ঠাকুরা বলে, আমাকে দিলে, আমাদেরকে বলে, মুঝে জেলখানা में डाल दो, मुझे कैदखाना में डाल दो। ওনারা নিজে বলছে। তো বিধর্মী বুঝতেছে, আমরা কামেল ফারেক, মুফতি আজম, মুহাদ্দিস আজমরা বুঝি না। আওয়াজ দেয় না। বর্তমানে সমাজের কুমাল হকমরুন হকতা তিতা, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা বলে যাব, তিতা হলো তিতা। মুমিন জানে তিতকলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। এজন্য হকের কথা বলতে হবে, দৃঢ় কণ্ঠে বলতে হবে। এই গণতন্ত্রের নামে ষড়যন্ত্র আমরা কখনো অ্যাকসেপ্ট করব না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমানরা আজ যখন একত্রিত হয়েছে, আমরা খেলাফতে ইসলাম, রিয়াসতে ইসলাম কায়েম করব। ঠিক না?
লাগলে বদরের 313 জনের মতো হয়ে যেতে হবে। যখন 313 জন মাঠে নেমেছিলেন, কাফেররা তারা বলতেছিল, তিরস্কার করছে, বলে দিন এনে দিন খায়, এরা কি পারবে আমাদের সাথে? 4-5টা তলোয়ার বুখারী উঠিয়ে রেখেন, উলামায়ে কেরামরা আছে, 7-8টা ঘোড়া। দেখা গিয়েছে যখন আমার নবী বলতেছে আগামী কালকে তো যুদ্ধ হবে, ইকরামা তুমি যাবা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, মানুষ তো মানুষ, লাগলে জিন জাতি যেটাকে দেখি না তাদের সাথে লড়াই করতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের দিকে আমার প্যারা নবী তাকিয়ে বলতেছেন, আরে প্রথমটা বুঝেন না, বিসমিল্লাহ বুঝেন, তাহলে ওয়ালাদ দাল্লিন বুঝে চলে আসবে। আমরা এখনো বিসমিল্লাহ বুঝি না। বিসমিল্লাহ বুঝে গেলে আপনার অন্তরের মধ্যে ঈমান তাকাত পয়দা হবে। এই ঈমান দিয়ে খোদার ইজ্জতের কসম, জমিনে যা বলবেন আরশের মালিক সেটা কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালা গতকালকে সিলেট জমিনে যখন ওখানে খেতাবাত করছি, এরকম অবস্থা হয়েছে, খেতাবাত করতে করতে একটা সময় কয়েকটা যুবক দাঁড়িয়ে গিয়েছে, বলে শায়েখ আপনারা শুধু হুকুম দেন, রাবারে আকায়েদ আহলে সুন্নাতরা আমাদের কাকাবিনীরা হুকুম দিতে দেরি হবে না, লাগলে হাতকে তলোয়ার জেসিনকে ঢাল বানিয়ে আরেকটা বদর দেখতে আমরা রাজি আছি। দুই হাত তুলে বলেন রাজি আছেন কিনা, বলেন মুসলমান বলেন। যারা ইহুদি নাসাররা আমাদেরকে বলেছিল ওই কাফের 1000-1200 আগের দিন উট জবাই করে খাওয়াচ্ছে উতবা সাহেবা আবু জাহেল, তারা যাতে শক্তিশালী হয়, অথচ মুসলমান একটা খেজুর খেয়ে ওই বদরের প্রান্তরে নেমেছিল। যারা একটা খেজুর খেয়ে 3 দিন পরে নেমেছে তাদেরকে বলতেছে দিন এনে দিন খায়, কারণ গরিবানা মুসলমান ছিল, বেশি টাকা পয়সা ছিল না, সব ইসলামের জন্য দিনের জন্য খরচ করে ফেলেছে। তখন বলতেছে এরা কি পারবে আমাদের সাথে? ওখানে আবু জাহেল শক্তিশালী হয়ে টিম নিয়ে নেমেছে, লাশকার তাদের ছিল, ঘোড়া হাতি তাদের ছিল, তলোয়ার তাদের ছিল, কিন্তু ওই দিন যারা তিরস্কার করেছে তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। 313 জন মুসলমান ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? তাহলে সেই ইসলাম দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? তেনারা কি গণতন্ত্র করছে? এই যে দেখেন না এখনকার জেনারেশন কেন মুসলমান হয়ে মুসলমানকে কাটে, রাজনীতির নামে কাটে, খেলার প্লেয়ারের নামে কাটে, ভাই ভাইয়ের সাথে একই মায়ের কোলে বড় হয়েছে জায়গা জমিনের জন্য কাটে। কেন? কারণ আজ তার অন্তর থেকে হুব্বে মুস্তাফা আমার রাসূল পাকের ইশক কেড়ে নেওয়া হয়েছে। এই ইহুদি নাসারাদের সালতানাতের মধ্যে দাজ্জাল যা যা দরকার তা তা সব আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মাহফিলগুলি কতকাল হবে আমরা জানা নেই। আমি আগাজ করে বলছি এই মাহফিলগুলি আর কতদিন হবে? ইল্লা মাশাআল্লাহ এখনো কিছু কিছু উলামায়ে কেরামদের জন্য হচ্ছে। বড় বড় লিডার বিভিন্ন দেশের বিদেশের মধ্যে বড় বড় লিডাররা আজকে জেলে পুরে রেখেছে তাদেরকে। দেখেন আমরা যে ওয়াইসি আমাদের যে একটা সংস্থা আছে ইসলামিক, ওই সংস্থার মধ্যে বড় বড় যারা নেতৃবৃন্দ থাকার কথা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এভাবে এভাবে আমাদেরকে অকেজ করা হয়েছে। এই ইতিহাস আজ নয়, 200 বছর আগে আব্দুল ওয়াহাব নাজদি নামে এক সৌদ খানদানের সাথে আত্মীয়তা করে নাজদিয়াত ফেলিয়েছে, যার ক্ষেত্রে আমার প্যারা নবী আগাজ দিয়ে গিয়েছেন বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস, যে ইয়ামানের জন্য সিরিয়ার জন্য দোয়া করেছেন, নাজদের জন্য বর্তমান রিয়াদ, যেখানে মধ্যে দেখবেন হ্যালোজিন পালন করা হয়, ইহুদি নাসারাদের কালচার কৃষ্টি কালচারগুলিকে ফলো করা হয়। মুসলমান নামে লেবাসে আছে, ভিতর থেকে ঈমান চলে গিয়েছে, ঠিক কি না? এই যে বললাম আল হক কুমরুন, হক কথা দিতে হতে পারে আমাদের যুবকগুলিকে কাত মেলামেশা হচ্ছে। প্রিয় নবী যে কিয়ামতের সিম্পটম যে আলামতগুলির কথা বলেছেন তার ওই 72টার মধ্যে একটা এরকম আছে যে আমার শেষ জামানার উম্মতরা কুকুরের ন্যায় হয়ে যাবে। কুকুর যেমন কোন নিজেরা মা কোনটা বোন কোনটা চিনে না, যেভাবে কুকুর রাস্তাঘাটের মধ্যে জেনা করে নিজেদের স্বাদ মিটায়, যৌবনের রস মিটায়, বর্তমান মুসলমানের সন্তানরা এগুলো করছে। এগুলো করছে কেন করছে? কারণ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া উলিল আমরি মিনকুম, সৎ সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ ছেড়ে দিয়েছি। স্টেজ থেকে নামলে শেখ একটা সেলফি, আগে ছিল গিয়ে সবাই দোয়া করতো, দোয়া চাইতো, উলামায়ে কেরামদের কাছে গিয়ে দোয়া চাইতো, যদি দোয়া করেন, মা বাবার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আয় উন্নতির জন্য দোয়া করেন, আগে ছিল এগুলো। এখন সাধারণ পাবলিক হাত তুলে বলে আল্লাহ আলেমদেরকে মিলায় দাও, ঠিক কিনা? আমার কথা মনে আপনারা বুঝতেছেন না? খারাপ লাগছে? একটু শক্ত কথা এই জন্য বলেছি যাতে ভিতর থেকে শয়তানগুলি পলায়ন করে, ঠিক কিনা?